আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের যে সুন্নিয়তের অনেক বড় একটা সমাবেশের যে আয়োজনটা করা হয়েছে, এই আয়োজনের মধ্যে আমরা অনেক কিছুর হেনস্থার শিকার হয়েছি। যেমন আমাদেরকে প্রথম বলা হয়েছিল যে আমাদেরকে সোহরাওয়ার্দী মাঠ এটা পূর্বের 1 মাস আগে থেকে নির্ধারিত করা ছিল। হুট করে 3 দিন আগে এটার শিডিউলটা চেঞ্জ করে ফেলা হয়। এটা পূর্ব পরিকল্পিতভাবে এটা করা হয়। তারপর আমাদেরকে বলা হয় যে গোলাপবাগ মাঠ আমাদেরকে দিবে। হ্যাঁ, তো গোলাপবাগ মাঠ আর সোহরাওয়ার্দী তুলনায় গোলাপবাগ মাঠ যেই বড়, তার 15টার সমান হচ্ছে সোহরাওয়ার্দী মাঠ। আর এটা হচ্ছে লাখো লাখো মানুষের আয়োজন। এটা ভালোবাসার কেন্দ্র, প্রেমের কেন্দ্র। আমরা মুসলমান, এটাই দেশটা 90 ভাগ, প্রায় 99% মানুষ মুসলমান। আমরা মুসলমানের পক্ষে হয়ে যদি একটা কথা না বলতে পারি দেশের মধ্যে, তাহলে এই দেশটা মনে করেন মুসলমানের হাতে আর নাই। না হবে কিভাবে? এখানে তো আমরা শিকার, এখানে তো আমরা হেনস্থা শিকার। আমাদের গাড়ি বিভিন্ন জায়গায় কুমিল্লার মধ্যে আটকে দিচ্ছে, ব্রাহ্মণবাড়ির মধ্যে 10টা গাড়ি এখনো আটকে আছে, তারা এখন আসতে পারেনি। বলতেছে আমাদের জমায়েতের টাইম ছিল 12টা, তারা এর 1 ঘন্টা আগ থেকে, এখনো 12টা বাজে না, এর 1 ঘন্টা আগ থেকে গাড়িগুলো ছেড়ে দিচ্ছে। আর বিভিন্ন ধরনের হেনস্থা শিকার। এবং আমরা যে একটা মাঠের মধ্যে জমায়েত যদি হইতাম, তাহলে কিন্তু দেশের কিন্তু পরিস্থিতি খারাপ হইতো না এবং গাড়িগুলো চলমান থাকতো। এখন আমাদেরকে রাস্তার মধ্যে খাড়া করে দিছে, এখন আমরা না পাইলেও রাস্তার মধ্যেই করতেছি। বাট এই যে গাড়িগুলোর মধ্যে সবারই কিন্তু একটা কষ্টের শিকার হইতেছে সবাই। এই যে আমরা যে সুন্নিয়ত, আমরা কোনো সরকার বিরোধী না, আমরা কোনো, এটা কিন্তু কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। এটা হচ্ছে আশিকের মুসলমানের পরিচয়, আশিকদের ভালোবাসার পরিচয়, নারে রিসালাতের প্রোগ্রাম এটা না। সরকারে আমাদেরকে বিরোধী পক্ষ মনে করেনি কিনা, আমরা কোনো পক্ষেরই না। আমরা সবসময় যেই সরকারে থাকুক না কেন, আমরা তাকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আমরা শুধু অতটুকুই চাই, যেমনভাবে তারা ওই সোহরাওয়ার্দী মাঠে তারা অনুষ্ঠান করেছে, আলহামদুলিল্লাহ ভালো, আমাদেরকেও যেন ওরকমভাবে সুযোগ সুবিধাটা দেওয়া হয়। আমাদের এতটুকুই চাওয়া সরকারের কাছে। 1.5 সপ্তাহ ধরে আমাদের গণসংখ্যা ছিল সারা বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষের গ্যাদারিং হওয়ার কথা ছিল, কিন্তু সে গত পরশুদিন প্রশাসন অনুমতি দেয় না, সৌরদিতে আমাদের দিবে না, করতে দিবে গোলাপবাগ। এবার শেষমেশ গোলাপবাগ অনুমতি দিল না, দিল প্রেস ক্লাবে। সবচেয়ে বড় কথা, আমাদের জায়গা বাস আটকা রাখছিল। আমাদের ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ সুন্নি জনতা এখানে আসার কথা ছিল, তাদেরকে কাউকে আসতে দেয় না। এমনকি মিরসরাইতে অনেকে জামাত শিবিরের পোলাপাইন আমাদের গুম করে নিয়ে গেছে এবং তাদেরকে হেল্প করছে পুলিশের প্রশাসন। হ্যাঁ, আমাদের হ্যারেস করা হয়েছে। আমাদের কমিটমেন্ট ছিল সৌরদীয় প্রোগ্রাম করার কথা ছিল। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না, সম্পূর্ণ ছিল ফিলিস্তিনের প্রোগ্রামের জন্য এবং ভারতের মুসলিম যারা নিপীড়িত মুসলিমের জন্য আমাদের এই প্রোগ্রাম ছিল। এটা সম্পূর্ণ প্রশাসনের পিছনে যারা ঘাপটি মারা যারা চালাচ্ছে, আমি ডাইরেক্ট বলবো জামাত শিবিরের লোকগুলা প্রশাসনকে এটা চালাইতেছে এবং আমাদেরকে ভয় বলে আমাদের এই প্রোগ্রামটাকে মানে অনেকটা ড্যামেজ করেছে। সুনির্দিষ্ট কোনো জায়গা দেয় নাই আমাদেরকে। প্রথমে সোহরাওয়ার্দী বলছিল, তারপরে গোপীবাগ বলছে, তারপর আবার সকালবেলা প্রেস ক্লাবের অনুমোদন দিছে। দেওয়ার পরে 10টা বাজে শুরু করছিল, আধা ঘন্টা পরে এটা আবার মাইক অফ করে দিছে, ক্যান্সেল করেছে। এখানে ভাষায় প্রকাশ করে কিছু বলার মতো নাই। এখানে আমাদের আবেগকে হত্যা করছে। আমরা সাধারণ ফিলিস্তিনের মুসলিম মানুষের পক্ষে আমরা এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা এখন এরকম মনে হচ্ছে যে আমরা একটা, যদিও আমরা 90% মুসলমান দেশে আমরা দাবি করি, কিন্তু এখন আমরা মনে হচ্ছে যে আমরা একটা বিধর্মী রাষ্ট্রের মধ্যে আছি। আমরা ইসলামের কথা বলতে পারতেছি না, আমরা সাধারণ জনগণের পক্ষে কথা বলতে পারতেছি না, ফিলিস্তিনি সাধারণ মানুষের পক্ষে কথা বলতেছি না। এটা কোন অন্যায়, কোন নীতি শুরু হয়েছে আমাদের সাধারণ জনগণের সাথে, এটা আমাদের ভাষায় প্রকাশ করার মতো না। জাতির কাছে প্রশ্ন, জাতির কাছে আমার বিচার যে আমরা সাধারণ মুসল্লিরা কেন ফিলিস্তিনের মানুষের পক্ষে কথা বলতে পারতেছি না, কেন এই সরকার আমাদেরকে এটা করতে দিচ্ছে না, এটা আমাদের জাতির কাছে প্রশ্ন।